হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজ চলে এসেছি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে। আপনারা জানেন যে আজকে এখানে বোয়িং এবং ইউএস বাংলার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে। বাংলাদেশের এভিয়েশন খাতে বিশাল বড় একটি দিন আজকে। আজকে ইউএস বাংলা এবং বোয়িং যে চুক্তিটি করবে সেটি এর মধ্যে এভিয়েশন লাভার যারা, বা বিশেষ করে এভিয়েশনের যারা ভিডিও দেখে থাকেন তারা আপনারা জানেন যে 21টি নতুন বোয়িংয়ের এয়ারক্রাফট উড়োজাহাজ যেটি তারা লিজ নিতে যাচ্ছে। সেই লিজ প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হবে তারই একটি চুক্তি কিন্তু আজকে বোয়িং কর্তৃপক্ষ এখানে আসবে এবং সেই চুক্তিটি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন 1.5 বিলিয়ন মার্কিন ডলার, বিশাল বড় একটি উদ্যোগ, বিশাল বড় একটি পরিকল্পনা তারা নিয়েছে যে ইন্টারন্যাশনাল আরও অনেকগুলো রুট তারা বাড়াতে চায়, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বাংলাদেশি কমিউনিটি যে সকল জায়গাগুলোতে রয়েছে সেই সকল জায়গাগুলোতে ইউএস বাংলা তাদের নতুন নতুন রুট চালু করতে চায়। কীভাবে এই চুক্তিটি হচ্ছে আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে বোয়িং যখন 14টি এয়ারক্রাফট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি করলো, সেটি নিয়েও আমি ভিডিও বানিয়েছি। আজকে ইউএস বাংলার এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে এসেছি এবং আপনাদেরকে সেই মুহূর্তে দেখাবো কীভাবে আসলে তারা এই চুক্তিটি করছে এবং কী কী প্রক্রিয়ায় তারা কবে নাগাদ এই এয়ারক্রাফটগুলো তাদের বহরে যুক্তি করতে পারবে। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই ভিডিও। We're honored that Boeing airplanes will be part of your journey, and we appreciate the trust placed both in our company and in our products. We look forward to building on our relationship and supporting your continued. ইউএস বাংলার সাথে বোয়িংয়ের আজকে যে চুক্তিটি হতে যাচ্ছে সেই চুক্তিটি কিভাবে আসলে অনুষ্ঠিত হবে এবং এখানে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে। বোয়িং কর্তৃপক্ষর ভাইস প্রেসিডেন্ট এসেছে, বাংলাদেশে নিযুক্ত ইউএসের যে রাষ্ট্রদূত তিনি রয়েছেন, ইউএস বাংলার মালিক তিনি রয়েছেন এবং এই সেক্টরের অন্যান্য যে কর্মকর্তারা তারা সবাই কিন্তু রয়েছেন। আমরা এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে বোয়িংয়ের সঙ্গে 21টি এয়ারক্রাফট লিজ নেওয়ার যে চুক্তিটি তারা করতে যাচ্ছে সেই অনুষ্ঠানটি। এর মধ্যে এই শেরাটন হোটেলে যত গেস্ট ইনভাইটেড ছিল তাদের অধিকাংশই কিন্তু চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই চলে এসছে, সবাই মোটামুটি প্রস্তুত। এভিয়েশন এর যিনি পায়োনিয়ার আমাদের ওয়াহিদ আলম ভাই, কাজী ওয়াহিদ আলম ভাই এসছে, আমরা তার সঙ্গে অনুষ্ঠান শেষে কথা বলবো। ভাই অপেক্ষা করুন। As you know, Bangladesh is one of the fastest growing aviation markets in the world. দেশের বিমান পরিবহন খাতে নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলারের লিজ প্রক্রিয়ার মাধ্যমে বহরে 21টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্সটি। নতুন বহরে থাকবে 15টি অত্যাধুনিক বোয়িং 737-8 এবং 6টি বোয়িং 737-800 উড়োজাহাজ, যা 2027 সালের মধ্যে ধাপে ধাপে বহরে যুক্ত হবে। Connecting 6 domestic and 14 international. The foundation of our success and continues to inspire us to strive. 29 জুলাই বুধবার রাজধানীর শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, একটি অভ্যন্তরীণ এয়ারলাইন্স থেকে শুরু করে ইউএস বাংলা আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে, যা নিরাপত্তা এবং মানসম্মত সেবার প্রতি তাদের অঙ্গীকারের মাধ্যমেই সম্ভব হয়েছে। I wish the US Bangla Airlines and Boeing every success. Together, let us build a stronger aviation sector that connects Bangladesh with the world. প্রতিমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হলে আমরা প্রতি বছর 24 মিলিয়ন যাত্রী সেবা দিতে সক্ষম হব।
ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের ২১টি নতুন বোয়িং বিমান যুক্ত করার সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্যায়ক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি নতুন বোয়িং বিমান যুক্ত করেছে, যা আমাদের এভিয়েশন খাতের উন্নতি ঘটাবে এবং দেশি বিদেশি যাত্রীদের ভ্রমণ ব্যবস্থার উন্নয়ন করবে। Subsequently, Biman Bangladesh Airlines is also adding 14 new Boeing aircraft, which will improve our aviation sector and improve travel for passengers at home and abroad. এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, একজন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধির এই ঐতিহাসিক মাইলফলকের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। Every success to further increase their fleet to the leasing and purchasing of additional Boeing-built narrow-bodied and wide-body aircraft to increase their fleet, train your next generation of pilots, expand operations, and connect Bangladesh to many more countries. বোয়িং 737 লিজ নেওয়ার এই নতুন চুক্তি এবং ভবিষ্যতের আরও এয়ারক্রাফট আসা শুধুমাত্র একটি এয়ারলাইন্সের বহরের সম্প্রসারণ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ একটি বিনিয়োগ। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগকে শক্তিশালী করবে, পর্যটন ও বাণিজ্যে সহায়তা করবে এবং বাংলাদেশিদের জন্য উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি করবে। Thank you very much. Anak Dhanabad. Over the past decade, US Bangla Airlines has emerged as one of the Bangladesh's leading private carriers. Through consistent investment, operational excellences, and customer-focused services, it has expanded from a domestic airlines into one of the country's most prominent international carriers. বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, ইউএস বাংলার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িং ব্র্যান্ডকে দেখতে পাওয়ায় সত্যি আনন্দদায়ক এবং আমরা এই আয়োজনের অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আজ ইউএস বাংলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ তারা আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বোয়িং বিমান অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপে পা রাখছে। Together, we are not simply expanding an airline. We are building the future of Bangladesh aviation. অনুষ্ঠানে ইউএস বাংলা গ্রুপ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারে এখন প্রায় ৭০% যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে। To connect Bangladesh directly with major destinations across Europe, Oceania, North America, positioning US Bangla Airlines for its next phase of international growth. We have launched programs to fully sponsor the training of 200 young meritorious Bangladeshis to become qualified pilots. By developing highly skilled aviation professionals, we are creating quality employment opportunities for our future generations, fortifying our national capabilities, reducing dependence on foreign expertise, and ensuring that more of the value created by our growing aviation industry remains within our own economy. তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি সফল এয়ারলাইন্স পরিচালনা করা নয়, বরং ইউএস বাংলা একটি পূর্ণাঙ্গ গ্লোবাল এভিয়েশন গ্রুপে পরিণত করা। তিনি আরও বলেন, নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিদ্যমান রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে। পাশাপাশি বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, জহুরবারু, প্যানাং, কুনমিং, শেনজেন, বেইজিং, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম সহ একাধিক নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ দূরপাল্লার গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন প্রজন্মের ওয়াইড বডি উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে। আপনারা যে আমার ভিডিও দেখেন, এটা শুনে ভালো লাগলো। ভাইও বলছিল যে আমার ভিডিও দেখে, আমরা ভাইয়ের সাথে আলাপ করি। ভাই কেমন লাগে?
ভিডিওগুলো ভিডিওগুলো যদি বলতে হয়, ভিডিও তো অনেকেই তৈরি করে। আমার একটা জিনিস ভালো লাগে আপনার যে এক্সপ্লেন করার অ্যাবিলিটিটা, বা একটা এভিয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে জাজ করা। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্নভাবে জাজমেন্ট করা হয়, যেটা হয়তো বা এভিয়েশন পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে হোয়াট ইজ দ্যাট অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ। আর পরামর্শ থাকলে দিবেন আসলে কি করলে এই এভিয়েশন নিয়ে আরও ভালো স্টোরি বানাতে পারি? পরামর্শ অ্যাকচুয়ালি একইভাবে বলবো যে আপনি সব পয়েন্ট অফ ভিউ থেকে নেগেটিভ পজিটিভ সবই দেবেন, বাট পজিটিভ দেখলে অনেকে উৎসাহ ফিল করে। এবং ভালো জিনিসগুলো যখন মার্কেটে আমরা দেখি যে আমরা হয়তো বা কোনো খারাপ বা নেগেটিভ জিনিসের আকর্ষণ আমরা হয়তো জাতিগতভাবে তো আমাদেরকে বেশি আর কি, এবং নেগেটিভ কিছু পেয়ে যায়। সো ওই জায়গাটাকে একটু চেঞ্জ করার জন্য আপনার মতো মানুষ দরকার আছে যারা জিনিসটাকে প্রপারলি অ্যানালিসিস করতে পারে। অনেকে আছে ডিপলি অ্যানালিসিসটা করতে পারে, জাস্ট ফ্লো অফ দ্য মোশনের মধ্যে তার বলে যাচ্ছে কোনটা দিলে আমার কাটতি হবে, ভিউ হবে, ওইটা তার ফোকাস। আর কোনটা রাইট, কোনটা কারেক্ট, কোনটা সঠিক, সেটা ফোকাস থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ দ্য মিডিয়া অলসো। থ্যাংক ইউ। ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আর দেখা হওয়ার পরে ভাই বললো আমার ভিডিও রাখি, তারা নিয়মিত দেখে থাকে। সত্যি কি আমার ভিডিও ভালো লাগে আপনার? ট্রুলি, কারণ আমরা এভিয়েশনের সাথে সম্পৃক্ত, কিছু এভিয়েশনে আসে, স্পেশালি বাংলাদেশের এভিয়েশনের সাথে আমরা দেখি, ভিডিওটা দেখি কি বলবো, কারণ ওটার অ্যাসেসমেন্টের উপরে তো আমাদের বিচার। আমি শুধু রিকোয়েস্ট করবো আরও বেশি এভিয়েশনের উপরে পজিটিভ ওয়েজগুলো দিন। শুধু তাই না, আবার আমাদের যে শর্টকামিংসগুলো আছে টোটাল সেক্টরের, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্টের সাপোর্ট, হ্যাঁ, কোন দিকগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট প্রয়োজন, আমি এয়ারলাইন বলছি না, টোটাল ইন্ডাস্ট্রি সেগুলো আপনি যদি আরও বেশি ফোকাস করতে পারেন, আমার মনে হয় এই ভিডিও তো শুধু আপনার দর্শকরা দেখে না, ইন্ডিয়ান এক্সপার্টরাও দেখে, যারা আছে তারাও দেখে। তো আজকের এই ঐতিহাসিক মুহূর্তে ইউএস বাংলার অনেক কর্মকর্তা কর্মচারী এবং ক্যাপ্টেন, তারপরে পিরিট থেকে শুরু করে এই এয়ারলাইন্সের সঙ্গে সম্পৃক্ত অনেকের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভাইরা আজকে তাদের সঙ্গে একটু কথা বলি। ভাই, আজকের এই দিনটি যদি আপনারা উপস্থিত হতে পারেন এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে, কেমন লাগবে? পরিচয় দিয়ে আমি ক্যাপ্টেন শামস, বইটা ট্রাই করি যে একাপটা নিয়ে আজকে এত বড় আসবেন। আমাদের কিন্তু অনেকগুলো টিম এসেছে, বাংলাদেশের কিন্তু একটা র্যাপিড এবং মনে হয় হিস্টোরিতে বাংলাদেশে এরকম করে এত বড় হয়নি। দর্শকদের কাছে আমি অনুরোধ করবো সবার সাপোর্টে এয়ারলাইন্স এগিয়ে যায়। এয়ারলাইন্স সব কিছু ফোকাস করে তাদের প্যাসেঞ্জারকে অনেক প্রকার এমপ্লয়মেন্ট হবে। সো এই সব কিছু একটা স্পেশাল জন্য আপনাকে ধন্যবাদ যে আপনার সাক্ষী প্রথাকে এখানে কথা বলার জন্য। ইনশাআল্লাহ এয়ারলাইন্স অনেক ভালো, সবার সাপোর্টে এয়ারলাইন্স অনেক ভালো। এরকম একটা দিনে ক্যাপ্টেন সহ চিফ অফ বলছেন ম্যাক্সের বিষয়ে আপনার ফিটি যুক্ত হয়েছে, আমি ফিটি ক্যাপ্টেন। তো ইনশাল্লাহ আমরা আসলে বই ওয়েস্ট বেঙ্গল যেটা করে চেষ্টা করি, দুটো জিনিসে ফোকাস করি। একটা হচ্ছে পারফরমেন্স, সেফটি। পারফরমেন্স ইন টার্মস অফ ধরেন প্যাসেঞ্জার সার্ভিস, মেনটেন্যান্স, হ্যাঁ, শিডিউলিং, দেন ফোকাসিং গুড বিহেভিয়ার, যদি সেফটি পয়েন্ট অফ ভিউতে আসি, সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ ভালো লাগলো। ইনশাল্লাহ নিশ্চয়ই আগামীতে এই যে বিশাল বহর আসছে, সেই বহরে ভাইরা বাংলাদেশের পতাকাকে উড়ে সারা পৃথিবীতে ইউএস বাংলা ডানা মেলবে। এখন যে কয়টি রুট আছে তার বাইরে আরও অনেকগুলো রুটে তারা যার পরিকল্পনা করছে, সেই প্রত্যাশায় রাখছি। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.